আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে, এই আমলটি যদি আপনারা করেন, অনেক কষ্টের কোনো আমল নয়, সহজ আমল বললেই চলে। মাত্র 100 বার আপনি একটি দোয়া শিখিয়ে দেবো, এই দোয়াটি পাঠ করবেন, তাহলে আপনার অর্থ সম্পত্তি বাড়তেই থাকবে ইনশাআল্লাহ, কমতি হবে না। তবে এটার পাশাপাশি যেটা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। একদিকে শুকরিয়া আদায় করবেন, অন্যদিকে আপনার সম্পদ অবশ্যই বাড়বে। সবসময় আপনার থেকে একটু নিম্ন লেভেলের যারা রয়েছেন তাদের দিকে তাকাবেন। সে চাইতেছে আপনি যে স্থানে আছেন, আপনার স্থানে যদি সে থাকতে পারতো, তাহলে সেই ভাগ্যবান মনে করতো নিজেকে। কিন্তু আমরা সব সময় অনেক বড় হওয়ার পরেও আমাদের আফসোস শেষ হয় না, কারণ আমরা দুনিয়ার লোভে পড়ে যাই। ঠিক আছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই জন্য দেখা যায় যে দুনিয়ার প্রেমে পড়ে আমরা অনেক বড় বড় গুনাহের কাজে লিপ্ত হয়, এমনকি আমরা পরকাল পর্যন্ত একদম ধ্বংস করে ফেলি। তো এরকম করা যাবে না। অবশ্যই নিজ নিজ স্থানে, যে যতটুকু স্থানে আছি, আল্লাহ তালা আমাদেরকে যে অবস্থায় রাখছেন এটার শুকরিয়া আদায় করবো, তাহলে এমনিতেই আমাদের সম্পত্তি বাড়বে। আর ইসিমটাও আপনার সামনে দোয়াতেও বলেই দিচ্ছি। তো শুকরিয়া আদায় করলেও বাড়ে, সেটা আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে, তার নিয়ামতকে আল্লাহ তালা আরো বাড়িয়ে দেবেন। ঠিক আছে, তাতে এটা থেকে এটাই প্রমাণ হলো, আপনি যে কোনো নিয়ামত আপনি পাইছেন, আপনি আমল করতেছেন, আপনার ভালো লাগতেছে, আপনি এটার নিয়ামত আল্লাহ তালার নিকট প্রকাশ করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাহলে আমল আরো বেশি করতে পারবেন। কোন সম্পদ আল্লাহ তালা আপনাকে দিয়েছেন, এটার কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনি এটা পাওয়ার পর এটা বলবেন না, আরে অমুকের তো আরো অনেক বেশি, আমার তো কম, আমার এই সেই, ওইরকম করবেন না। অনেকের আছে, আপনার যা আছে তাও নেই। বর্তমানে অনেক শীতের রাত, আপনি তো কম্বল গায়ে দিয়ে বা যে কোনো একটা গায়ে দিয়ে তো আপনি শুইতেছেন, ঘুমাইতেছেন আরামে। একটু কষ্ট করে রেল স্টেশনে গিয়ে দেখেন, ওইখানে দেখবেন সারি ধরে মানুষ শুয়ে আছে। ঠান্ডা তো আপনার যেরকম লাগে তাদেরও লাগে, তারা একটা ঘর পাচ্ছে না, ওইখানে থাকতেছে। ওদের তুলনায় তো আপনি অনেক ভালো আছেন, দিনের বেলা ভিক্ষা করতেছে, রাতের বেলা স্টেশনে থাকতেছে। তাদের চেয়ে যদি ভালো থাকেন, তাহলে তো নিজের স্থানে নিজের শুকরিয়া আদায় করেন। তার পাশাপাশি আপনাদের অবশ্যই সবার অভাব অনটন রয়েছে, যে যতটুকুই দেখেন না কেন, আমাদের দুনিয়ার সম্পদের সংকীর্ণতাই থেকে যায়। তো সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি প্রতিদিন মাত্র 100 বার পাঠ করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যদি এই সিমটি, এই দোয়াটি মাত্র 100 বার পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ তেলের মতো আপনার সম্পদ বাড়বে। যদি আপনার ইয়াকিন বিশ্বাস ওইরকম হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার এই সিমগুলো আপনি পাঠ করেন, তাহলে দেখবেন ধনী হতে আপনার বেশি দিন সময় লাগবে না, যদি মনে প্রাণে ইয়াকিন ঠিক রেখে আমল করতে পারেন। এটার মানে এটা নয় যে আপনি এই সিম পাঠ করবেন আর বড় ধনী হয়ে যাবেন, এরকম না। অবশ্যই এটার আল্লাহ তাআলার কাছে এটা কবুল করতে হবে। সেজন্য আপনাকে নামাজ পড়তে হবে, হালাল হারাম মেনে চলতে হবে। তারপর আপনি আমল করে দেখেন, যদি ফল না পান, তাইলে বলবেন যে ফল পাই নাই, এসব বুয়া, কোনো কিছু বলতে পারেন। ঠিক আছে, অবশ্যই দৃঢ় ইয়াকিন নিয়ে আপনারা আমল করবেন। শুধু যে চেষ্টা আর মেহনতের কারণে যদি বড়লোক হওয়া যাইতো, অনেক টাকার সম্পত্তি পাওয়া যেত, তাহলে দেখা যাইতো যে যে চেষ্টা করতো সেই সফল হইতো। অনেক দেখা যায় চেষ্টা করার পরে পথের ফকিরে পরিণত হয়। আবার অনেক মানুষ দেখা যায় যে তেমন চেষ্টা করে না, সাধারণভাবে চলাফেরা করা, সাধারণভাবে চাকরি নকরি করা, হালাল তৈরি হয়, তারপরে দেখা যায় তার সম্পত্তি দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। ঠিক আছে, এসব হচ্ছে আল্লাহ তালার বড় ধরনের একটা হেল্প, মদদ লাগে। সেই জন্য আপনি আমল করবেন, আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আমল ছাড়া যে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন, এটা আল্লাহ তালা অবশ্যই করতে পারেন, কিন্তু তারপরে এটা আশা করেন। আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইতে হলে অবশ্যই তো আল্লাহ তালাকে আপনি কিছু আমল করবেন, তাহলে না আপনি এটার উত্তম জাযা প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, এই আমলটি আপনারা সব সময় করবেন, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। এটা আপনারা পাঠ করবেন প্রতিদিন মাত্র 100 বার, আরো বেশি যদি আপনারা পাঠ করেন তাহলে কোনো সমস্যা নাই। আর যদি না পারেন, কমপক্ষে 100 বার পাঠ করবেন, আর শুরুতে এবং শেষে কয়েকবার ধরে শুরু পাঠ করে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। যে স্থানে আছেন এই স্থান থেকে আপনার উন্নতি অবশ্যই ঘটবে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।